আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন না, আসলে এটা অনেক পুরাতন রেসিপি। প্রায় শীতকালে সবার বাসায় এটি রান্না করা হয়ে থাকে। তো আজকে আমি এই যে শীতকালীন সবজি দিয়ে রুই মাছ রান্না করব। রান্না করার জন্য আমি রুই মাছ প্রথমেই হলুদ লবণ মরিচ দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আসলে নতুন রাঁধুনিদের জন্য খুবই ইজি একটা রেসিপি আর অসাধারণ টেস্ট হয়। এটা অনেকেরই ফেভারিট একটা রেসিপি। তো মাছগুলো আমি যে গরম তেলে সুন্দরভাবে ভেজে নিব। আজকে এই রান্নাটা করার জন্য আমি ফুলকপি, সিম, আলু আর টমেটো আর কুমড়োর বড়ি দিয়ে রান্না করব। কুমড়োর বড়িটা আমাদের এলাকায় খুবই একটি জনপ্রিয় খাবার। শীতকালে প্রায় সবার বাসায় এটি রান্না করে। তো মাছ ভাজা প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে মাছগুলো ভেজে নিতে হবে। এখন আমি বড়িটা ভেজে নিব। তো এই বড়িটা আমাদের বাসায় তৈরি করা বড়ির ফ্লেভার আর টেস্ট অসাধারণ। সুন্দরভাবে এখানে আমি তেলে বড়িগুলো ভেজে নিচ্ছি। এভাবে যখন লাল লাল হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। তরকারি কষানোর সময় এটা আমরা রান্নায় দিই। এখন বড়িগুলো নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে আমি একটা মশলা তৈরি করে নিব, যেটা দিলে এই রান্নাটার স্বাদ অন্যরকম লেভেলে চলে যায়। মানে অসাধারণ একটা টেস্ট আর কালার অ্যাড হয় এই মশলাটা রান্নার শেষে দেওয়ার জন্য। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, আর পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন জিরা, একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে ভেজে বেটে নিতে হবে। সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা নেড়ে চেড়ে অনবরত ভেজে নিতে হবে। নাড়াচাড়া না করলে আসলে পুড়ে যায়, তো অনবরত নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে। আমার হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম তেলের ওপর। সাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রাখা সবজি, এই যে সিম, ফুলকপি, আলু, এগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নিব। এটা তেলের উপর দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে ভেজে নিব। শীতকালে আসলে এরকম সবজি দিয়ে মাছ রান্না আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আসলে নতুন রাঁধুনি তাদের জন্যই আমার
আজকের রেসিপি। তো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। কিছু সময় ধরে এই সবজিটা ভেজে নিতে হবে। তো আমার ভাজা প্রায় হয়ে এসেছে। তখন আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। গুঁড়া মরিচ আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। এখন এখানে বাটা মশলা দিলাম। এখানে রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে সবজিগুলো। এভাবে সুন্দরভাবে নিয়ে চেড়ে মশলাটার সাথে সবজি কষিয়ে নিতে হবে। এখন বড়িগুলো, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এটা আসলে কষানোর সময় দিলে ভালো হয়, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। তো আমার কষানো প্রায় হয়ে এসেছে। আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা বলক ওঠার সময় অ্যাড করব, আর অন্য চুলে আমি এখানে ছোলা ভুনা করে নিয়ে নিচ্ছি। বলক উঠে গেছে। তো আমি এখানে টমেটো, আগে থেকে কেটে রাখা টমেটো অ্যাড করতেছি। টমেটো দিলে টেস্টটা আরও অনেক ভালো আসে। সাথে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এখানে আমি পেঁয়াজ আর জিরাটা ভেজে নিয়েছি, ওইটা একটু বেটে নিচ্ছি। এটা দিলে হয় কি, কালারটা অনেক সুন্দর আসে আর স্বাদটাও অনেক সুন্দর আসে। আপনারা অবশ্যই এটা দিবেন, এটা স্কিপ করা যাবে না। এটা স্কিপ করলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না। তো খুব সুন্দরভাবে এটা আমি বেটে নিচ্ছি। এখন তরকারি প্রায় হয়ে এসেছে, তো আমি এটা অ্যাড করে দিব।
দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।